ولا قوة إلا بالله العلي العظيم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه ونصلي ونسلم على حبيبه ونجيبه وخيرته في خلقه حافظ سره ومبلغ رسالاته بشير رحمته ونذير نقمته سيدنا ونبينا حبيبي إله العالمين أبي القاسم المصطفى محمد اللهم صل على محمد وعلى محمد وعبد الفرج وعلى آله الأطيبين الأطهرين المنتجبين الهداة المهديين سيما বাকিয়াতিল্লাহি ফিল আরাদিন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যে আল্লাহ আমাদেরকে খাস মাকসাদ নিয়ে সৃষ্টি করেছেন এবং দুরুদ ও সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং তার পবিত্র পরিবারবর্গের উপর যে মালাকুতি সত্তাগণ, যে ঐশী সত্তাগণ, যে নুরানি সত্তাগণ নিজেদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে ইসলামকে কাল কিয়ামত পর্যন্ত বীমা করে গেছেন। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে 28শে সফরের রাত, অর্থাৎ 27শে সফরের দিবাগত রাতে আমরা উপবিষ্ট হয়েছি। এই রাতে আমাদের কাছে যে দলিল বা প্রমাণ বা ইতিহাসের যে সনদ আমাদের হাতে রয়েছে, সেই সনদের ভিত্তিতে আমরা 3টি শাহাদাতের সময়ে উপনীত হয়েছি। একটি রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, একটি হচ্ছে হযরতে ইমামে হাসানে মুজতবা আলাইহিমুসসালাম এবং একটি হচ্ছে হযরতে ইমামে রেজা আলাইহিমুসসালামের শাহাদত বার্ষিকী উপলক্ষে, অর্থাৎ হযরতে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম এবং হযরতে ইমামে মুজতবা আলাইহিমুসসালামের শাহাদত দিবস আজকে 28শে সফর, এবং ইমাম রেজা আলাইহিস সালামের শাহাদত দিবসের যে তারিখটি ঘোষণা করা হয়েছে, সেখানে বলা হয়েছে সফর মাসের শেষ তারিখ, অর্থাৎ সফরের শেষ তারিখে ওনার শাহাদত দিবস, অর্থাৎ আগামীকাল রাতে 29শে সফর, আগামীকাল রাত হবে 29শে সফর, অর্থাৎ আমরা আগামীকাল রাতে ইমাম রেজা আলাইহিস সালামের শাহাদতের উপরে আমরা আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আজকে রাত্রে আমরা রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের আলোচনা নিয়ে আমরা আপনাদের সামনে উপনীত হয়েছি এবং আগামীকাল দুপুরে 2টা থেকে 2:30টার ভিতরে আমরা হযরত ইমাম হাসানে মুজতবা আলাইহিমুসসালামের শাহাদাতের আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ। আজকে যে আলোচনাটি আপনাদের সামনে আমরা তুলে ধরার প্রয়াস নিয়েছি, সেটা রাসূলে গেরামি আলাইহি ওয়া আলা আলিহি আলাফু তাহিয়াতে ওয়াস্তানা, ওনার জন্যেই বিশেষ করে আমরা আলোচনাটি তৈরি করেছি এবং সেই আলোচনাটি আপনাদের সামনে আমরা তুলে ধরব। আল্লাহ রাব্বুল আলামিন জাতে আকদাসে এলাহি যখন পবিত্র কোরআনে
রাসূলে গেরামির বিষয়ে পরিচিতি তুলে ধরেছেন বা পরিচিতি তুলে ধরা হয়েছে পবিত্র কোরআনে। সেখানে জাতে আকদাসে এলাহি রাব্বুল আলামিন পরওয়ারদিগার রাসূলে করিমকে শাগিরদে লাদুন্নি অর্থাৎ লাদুন্নির ছাত্র হিসাবে উল্লেখ করেছেন, পরিচিতি তুলে ধরেছেন। এবং শুধু তাই না, একথাও বলেছে পবিত্র কোরআনে, একথাও বলা হচ্ছে যে সমস্ত জাহানকে, সমস্ত জগৎকে আল্লাহর পক্ষ থেকে ওনার কাছে প্রদত্ত কিতাবের মাধ্যমে উনি হেদায়েত করবেন, মানুষদেরকে হেদায়েত করবেন। এই কথাও পবিত্র কোরআনে ঘোষণা দেয়া হচ্ছে। এবং পবিত্র কোরআনে সাদ এবং সাদ্র থেকে সাকে, সাদ্র ও সাকে বলতে এটা বোঝায় যে উপরের অংশ এবং নিচের অংশ। অর্থাৎ এই কোরআনের একটি উপরের অংশ আছে, এই যে কিতাব রাসূলুল্লাহর সাথে কাছে আল্লাহ পাক দিয়েছেন, রাসূলুল্লাহকে কিতাব দিয়েই আল্লাহ পাক প্রেরণ করেছেন। এই কিতাবের একটি উপরের অংশ আছে, এই কিতাবের একটি নিচের অংশ আছে। এবং পবিত্র কোরআনে এভাবেই বলা হচ্ছে যে রাসূলুল্লাহকেও তদ্রূপ এই সাদ থেকে সাকে পর্যন্ত, কোরআনকেও যেরকম সাদ্র থেকে সাকে পর্যন্ত, রাসূলুল্লাহকেও সাদ্র থেকে সাকে পর্যন্ত পরিচিতি করছেন আল্লাহ রাব্বুল আলামিন। এবং পবিত্র কোরআনে এই ঘোষণাও দেয়া হচ্ছে যে আমরা হচ্ছি রেসালাতের নিম্নের অংশের এবং রেসালাতের উপরের অংশে রাসূলুল্লাহর সাথে সম্পর্কিত, এটা আমাদের সাথে সম্পর্কিত নয়। অর্থাৎ রেসালাতের নিম্ন পর্যায় থেকে, রেসালাতের নিচ থেকে আমাদের সাথে সম্পর্কিত বিষয়, জগতের সাথে সম্পর্কিত বিষয়। কিন্তু রেসালাতের উচ্চ পর্যায়ের মানে উপরের অংশ, সেটা কোন জায়গায় যে শেষ হয়েছে সেটাও আমরা জানি না, কোথায় যে শেষ হবে তাও আমরা জানি না, কিসের সাথে সম্পর্কিত সেটা বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে আলোচিত হয়েছে। অর্থাৎ উপরের অংশ কি, রেসালাতের উপরের অংশের বিষয় নিয়ে আমাদের সাথে সম্পৃক্ত নয়, বরঞ্চ আমাদের সাথে যে বিষয়টি সম্পৃক্ত সে বিষয়টি হচ্ছে আমরা রেসালাতের নজেলে রেসালাত মানে রেসালাতের নিম্ন অংশে আমরা অবস্থান করছি, আমরা রেসালাতের উপরের অংশে অবস্থান করছি না। এটা পবিত্র কোরআন আমাদেরকে সুন্দরভাবে এটা ঘোষণা দিচ্ছে। এবং পবিত্র কোরআন যেভাবে পবিত্র কোরআনে রাসূলের খলক মানে রাসূলকে কি খলক দিয়ে সৃষ্টি করা হয়েছে, কি খলকের অধিকারী উনি, সে ব্যাপারে যখন পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাচ্ছেন, অর্থাৎ এই খলক রাসূলে গেরামির খলকটা বলা হচ্ছে স্বয়ং কোরআনে কারিমই হচ্ছে রাসূলের খলক, রাসূলে গেরামির খলক হচ্ছে পবিত্র কোরআনে কারিম। অর্থাৎ পবিত্র কোরআনে কারিম হচ্ছে রাসূলের পরিচয়পত্র। রাসূলের খলক মানে সেরেস্ট মানে রাসূলের অস্তিত্ব, রাসূলের অস্তিত্বের পরিচয়পত্র হচ্ছে পবিত্র কোরআন। অর্থাৎ এভাবে যদি বলতে চাই তাহলে যদি বলা যেতে পারে, যদি পবিত্র মোবারক উজুদ, রাসূলের মোবারক উজুদ যদি মানে পবিত্র একটি কিতাবে পরিণত করা হয় তাহলে সে কিতাবটি হবে পবিত্র কোরআন। আর যদি পবিত্র কোরআন সে নিজে কোনো একটি পবিত্র মানুষের অবয়বে তাকে দাঁড় করানো হয় তাহলে হবে রাসূলুল্লাহ। অর্থাৎ কোরআন যদি মানুষের অবয়বে আসতে চায় সেটা হবে রাসূলুল্লাহ, আর রাসূলুল্লাহর অবয়বকে যদি একটি কিতাবের ভিতরে কিতাব আকারে প্রকাশ করা হয় তাহলে সেটা হবে রাসূলুল্লাহ, সেটা হবে পবিত্র কোরআন। অর্থাৎ রাসূলুল্লাহকে যদি
কিতাব আকারে প্রকাশ করা হয় তাহলে হবে পবিত্র কোরআন, আর পবিত্র কোরআনকে যদি একটি ইনসান হিসাবে প্রকাশ করা হয় তাহলে সেটা হবে রাসূলুল্লাহ। অতএব রাসূলুল্লাহ এবং পবিত্র কোরআনের মধ্যে সাদ থেকে সাকে পর্যন্ত, অর্থাৎ উপরের অংশ থেকে নিচের অংশ পর্যন্ত এই কোরআন যা, রাসূলে খোদাও তাই। রাসূলে খোদার মানে রাসূলে খোদাই হচ্ছেন কোরআন, এভাবে বলা যেতে পারে, কোরআনই হচ্ছেন রাসূলে খোদা। অতএব রাসূলে খোদা এবং কোরআনের মধ্যে কোনো পার্থক্য নাই। রাসূলই কোরআন, কোরআনই রাসূল। এভাবে আকদাসে এলাহি, জাতে আকদাসে এলাহি পবিত্র রাসূলকে, তার পবিত্র রাসূলকে এভাবেই পরিচয় করে তুলে ধরছেন। এবং শুধু তাই নয়, জাতে আকদাসে এলাহি যখন তার পবিত্র রাসূলকে পরিচয় করাচ্ছেন তখন তাকে বিভিন্ন মানে যোগ্যতার বর্ণনা দিয়ে তুলে ধরছেন। বলছেন রাহমাতুল্লিল আলামিন, বলছেন রাহমাতে জাহানিয়ন। জাহানিয়ন মানে একটি জগৎ নয়, জাহান মানে জগৎ। একটি জগতের জন্য উনি রহমত নন, শুধুমাত্র এই দুনিয়ার জন্য উনি রহমত নন, বরঞ্চ রাহমাতুল্লিল আলামিন, অর্থাৎ সমস্ত জগতের জন্য উনি রহমত। উনি বারজাখে আমাদের জন্য রহমত, উনি কিয়ামত দিবসে আমাদের সকলের জন্য সেখানে উনি রহমত, উনি দুনিয়াতে যখন ছিলেন দুনিয়ার জন্য রহমত, উনি দুনিয়াতে এখন সশরীরে না থাকলেও আমাদের জন্য রহমত, উনি বেহেশতে আমাদের জন্য রহমত, উনি বেহেশতে আমাদের রাফিয়ে দারাজাত, আমাদের কে কোন মর্যাদায় ভূষিত হব সেটার জন্যও আমাদের সুপারিশকারী রহমত হিসাবে উনি আমাদের জন্য রহমত হিসাবে উনি থাকবেন বা উনি আছেন। রাহমাতুল্লিল আলামিন বলে আল্লাহ পাক তাকে ঘোষণা দিয়েছেন। অর্থাৎ আমরা তোমাকে প্রেরণ করেছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমরা তোমাকে প্রেরণ করেছি বিশ্ববাসীর জন্য, রহমত ব্যতীত অন্য কিছুই নয়। তুমি রহমত ছাড়া অন্য কিছুই নও, তুমি বিশ্ব মানে জগৎ সমূহের জন্য তুমি রহমত। তাই রাসূলুল্লাহ হচ্ছেন সেই ব্যক্তি, সেই সত্তা, সেই নুরানি সত্তা, যে সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাহমাতুল্লিল আলামিন হিসাবে ভূষিত হয়েছেন। এবং শুধু তাই নয়, আমরা যদি আরো একটি লক্ষ্য করি তাহলে দেখব যে এই রাসূলে খোদার রেসালাতের যে পরিধি, সে পরিধিটাও কিন্তু শুধুমাত্র এই জগতের জন্য নয়, বরঞ্চ সমস্ত জগতের জন্য তার রেসালাতের ব্যাপ্তি রয়েছে। এবং তাই তো তিনি আমাদেরকে এখানে দুনিয়াতে আমাদেরকে শিখিয়েছেন, আমাদের কাছে কথা পৌঁছেছেন, আল্লাহর নির্দেশ পৌঁছেছেন, আল্লাহর আদেশ পৌঁছেছেন, আল্লাহর নিষেধ পৌঁছেছেন, আল্লাহর হুকুম পৌঁছেছেন, আল্লাহর সমস্ত কিছু আল্লাহর কাছ থেকে যা প্রাপ্ত হয়েছেন তা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। তদ্রূপ উনি বারজাখেও আমাদের জন্য শাফাআতকারী হিসাবে থাকবেন, তদ্রূপ উনি কিয়ামতের ময়দানেও আমাদের জন্য শাফাআতকারী হিসাবে থাকবেন, তদ্রূপ উনি বেহেশতে রাফিয়ে দারাজাত আমাদের উচ্চ মাকাম পাওয়ার জন্যও আমাদের জন্য রহমত হিসাবে ওখানে উনি পরিগণিত হবেন, ওখানে দায়িত্ব পালন করবেন এবং ওখানে আবির্ভূত হবেন, ওখানে উপস্থিত হবেন। অর্থাৎ রাসূল সেই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে রাহমাতুল্লিল আলামিন হিসাবে ভূষিত হয়েছেন। শুধু তাই নয়, পবিত্র কোরআনে আরো ঘোষণা দিচ্ছেন। কি ঘোষণা দিচ্ছেন? ওয়ামা আরসালনাকা ইল্লা কাফফাতান লিন-নাস। শুধু তাই নাই, আরো বলছেন ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু তাই নয়, আরো বলছেন লিল আলামিনা নাজিরা। শুধু তাই নয়, আরো বলছে মা হিয়া ইল্লা যিকরা লিল বাশার। অর্থাৎ রাসূলুল্লাহকে এই সব আনবিন, এই সব উপাধিতে, এই সব যোগ্যতায় আল্লাহ পাক ভূষিত করছেন। আল্লাহ পাক তাকে এই যোগ্যতাগুলো দিয়েছেন, এই বৈশিষ্ট্যগুলো তাকে আল্লাহ পাক দিয়েছেন। শুধু তাই নয়, যদি আমরা আরো একটু দেখতে চাই তাহলে জাতে আকদাসে এলাহি, পারওয়ারদিগারে এলাহি আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া আবদিল ফারাজ, উনাকে সরাসরি আল্লাহর ছাত্র হিসাবে মনে করেন, আল্লাহর শাগির্দ হিসাবে উনাকে মনে করেন,
আল্লাহর বন্ধু হিসাবে মনে করেন, আল্লাহর নবী হিসাবে মনে করেন, আল্লাহর হাবিব হিসাবে মনে করেন। তাই উনাকে বলছেন যে তুমি কোরআনকে ওইরূপ ভাবে শিখেছ, ওইরূপ ভাবে জেনেছ, ওইরূপ ভাবে কোরআন সম্পর্কে তুমি জ্ঞান অর্জন করেছো। কিভাবে? মিল্লাদুন হাকিম, মিল্লাদুন হাকিম হিসাবে তুমি কোরআনকে শিখেছ, কোরআনের জ্ঞান অর্জন করেছো, কোরআনকে নিয়েছো নিজের ভিতরে, কোরআনকে তোমার অস্তিত্বমান করেছো। মিল্লাদুনকা হাকিম, মিল্লাদুন হাকিম, মিল্লাদুন হাকিম হিসাবে। এবং সাথে সাথে আরো বলছে ইন্নাকা লা তুলাক্কাল কুরআনা মিন লাদুন হাকিমিন আলিম। আল্লাহ হাকিম এর পক্ষ থেকে তোমার উপরে এই আয়াত সমূহ অর্থাৎ এই কোরআনকে এলকা করা হয়েছে। এলকা করার বিষয় এখানে একটু বলে রাখা দরকার। দেখুন, এলকা করার বিষয়টা হচ্ছে এরকমটা নয় যে আমি কোনো জিনিসের সাথে কোনো জিনিস যুক্ত করে দিলাম, মানে কোনো জিনিসের সাথে কোনো জিনিস মিশিয়ে দিলাম, ঢেলে দিলাম কোনো জিনিস। যে যদি এরকমটা হয় যে আমার কাছে 10টা জিনিস আছে, আপনার কাছে 5টা জিনিস আছে, অথবা আপনার 5টা জিনিস আর আমার 10টা জিনিস আমি একসঙ্গে করলাম, হলো 15টা জিনিস, এমনটা বিষয় নয়। এলকা করা বিষয়টা হচ্ছে যে আমার কাছে যা আছে তোমার কাছেও তাই আছে, মানে আমার কাছে যা ছিল তোমার কাছেও তা দিয়েছি, মানে তোমাকে এলকা করেছি, এলকা করেছি মানে আমার ভিতরের জিনিসগুলো তোমার ভিতরে প্রতিস্থাপন করেছি, তোমার ভিতরে বসিয়ে দিয়েছি, তোমার ভিতরে একাকার করে দিয়েছি। অর্থাৎ এ কারণেই কোরআন যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে নূর, তাই আল্লাহর রাসূলও হচ্ছেন নূর। আল্লাহর রাসূলের ওই নূরের ভিতরে ওই কোরআন নামক নূরটিও একাকার হয়ে গেছে, এবং রাসূলুল্লাহ নিজেও কোরআনের ভিতরে একাকার, কোরআনও রাসূলের ভিতরে একাকার হয়ে গেছেন। অর্থাৎ এজন্যই তো আগেই বললাম যে কোরআন যদি একটি মানুষ রূপে পরিবর্তন করা হয় তাহলে হয়ে যাবে রাসূলে খোদা, আর যদি রাসূলে খোদাকে কোনো একটি কিতাব রূপে তৈরি করা হয়, কিতাব রূপে রূপদান করা হয়, তাহলে হয়ে যাবে পবিত্র কোরআনে কারীম। অর্থাৎ রাসূলের একটা চেহারা হচ্ছে রাসূল, মানবরূপী রাসূল, আর একটা চেহারা হচ্ছে রাসূল কোরআন, আর কোরআনের একটি চেহারা হচ্ছে কোরআন হচ্ছে লিখিত আল্লাহর বাণী, এবং আরেকটা চেহারা হচ্ছে রাসূলুল্লাহ। অর্থাৎ কোরআন এবং রাসূলুল্লাহর ভিতরে সম্পর্ক এতটাই নিবিড়, একাকার হয়ে গেছেন। নূর যখন একাকার হয়ে যায়, অর্থাৎ নূরের ভিতরে আর কোনো পার্থক্য থাকে না। নূরের সাথে নূর যখন, চাঁদের সাথে চাঁদ যদি একাকার হয়ে যায়, দুইটা চাঁদকে যদি একসঙ্গে লাগিয়ে দেওয়া হয়, তাহলে ওই দুইটা চাঁদের ভিতরে পার্থক্য করা সম্ভব না, দুইটা চাঁদ তখন একটি চাঁদ দেখা যাবে। অর্থাৎ এই চাঁদ, এই নূর যখন, দুইটা নূর যখন একাকার হয়ে যায়, তখন একটি নূর রূপে প্রকাশিত পায়। তাই কোরআন যে নূর, আল্লাহ রাসূলও নূর, এই দুই নূর একাকার হয়ে গেছে, এবং এই নূর এই জন্য আল্লাহ পাক বলছেন যে এলকা করা হয়েছে, তুলাক্কা। আল্লাহ পাক বলছেন তুলাক্কা করা হয়েছে, লা তুলাক্কা ইন্নাকা লা তুলাক্কাল কুরআনা মিন লাদুন হাকিমিন আলিম। তুলাক্কা করা হয়েছে, এলকা করা হয়েছে তোমার ভিতরে, তোমার ভিতরে একাকার করে দেওয়া হয়েছে কোরআনকে। অর্থাৎ কোরআন এমন একটা বিষয়, মানে রাসূল এমন একটা নূর, কোরআন একটি নূর, রাসূলের নূরের ভিতরে কোরআনের নূরটা একাকার করে দেওয়া হয়েছে। অর্থাৎ একসঙ্গে আষ্টে পিষ্টে আছে, একসঙ্গে একাকার হয়ে গেছে, মানে মিশে এমন একটি রূপ নিয়েছে যে রূপটার একটা উচ্চ পর্যায় আছে, উপরের অংশ আছে, একটা নিচের অংশ আছে। আমি আগেই বলেছি সাদ এবং সাকে, সাদ বা জেইল যেভাবে আমরা বলি না কেন, এই রেসালাত হচ্ছে রাসূল এবং কোরআনের সম্মিলিত বহিঃপ্রকাশ হচ্ছে রেসালাত। রাসূলের নূর এবং কোরআনের নূরের সম্মিলিত বহিঃপ্রকাশ, একাকার হয়ে যাওয়া বহিঃপ্রকাশের নাম হচ্ছে রেসালাত। অর্থাৎ রেসালাতের একটি উপরের অংশ আছে, রেসালাতের একটি নিচের অংশ আছে। আর কোরআন আমাদেরকে নির্দেশ দিয়েছে যে আমরা ওই রেসালাতের নিচের অংশে অবস্থান করছি। রেসালাতের উপরের অংশ সেটা আমাদের জন্য প্রযোজ্য নয়, সেটা রাসূলের জন্য প্রযোজ্য, এবং রাসূল জানেন সেটা কোথায় আছে, কি আছে, কার সাথে আছে,
কিভাবে আছে সেটা রাসূল জানেন এবং রাসূলের আহলে বাইত আলাইহিমুসসালামগণ জানেন, যেটা আমাদের বিষয় নয়। এবং পবিত্র কোরআনও বারংবার একই কথা বলছে। পবিত্র কোরআন সূরা মোবারকে সূরা যুখরুফে আল্লাহ পাক এই কথাই বলছেন যে আমি কোরআনকে নাজিল করেছি। অর্থাৎ কোরআন নাজিল হয়েছে যার একটি উপরের অংশ আছে, এবং এই উপরের অংশটা আছে, এই উপরের অংশের কোনো আবিধানিক শব্দ অর্থ নাই, কোনো পারিভাষিক অর্থ নাই, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই, মানে দেয়া সম্ভব নয়। এই শব্দের এই কালামটার যে উপরের অংশ সাদর, উপরের অংশের কোনো ব্যাখ্যা বিশ্লেষণের সুযোগ নাই। যেটা আলিয়ু হাকিম নামে উপরের অংশটা নামকরণ করা হয়েছে। আল্লাহ পাক পবিত্র কোরআনে এভাবেই বলছেন। এবং যার নিচের অংশটাকে আরবি মুবিন, অর্থাৎ এই পবিত্র কোরআনের একটি উপরের অংশ আছে, একটি নিচের অংশ আছে। এই যে আমি পবিত্র কোরআন কথাটা বলছি, আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি আগেই বলেছি যে কোরআন এবং রাসূলুল্লাহ একে অপরের বহিঃপ্রকাশ। অর্থাৎ কোরআন যখন বলবো তখন বুঝতে হবে যে রাসূলের খোদার কথাই বলছি, রাসূলের খোদার কথা যখন বলছি তখন বুঝতে হবে কোরআনের কথাই বলছি। রাসূল এবং কোরআন দুটো আলাদা কোনো সত্তা নয়, দুটো আলাদা কোনো বিষয় নয়। তাই আল্লাহ পাক পবিত্র কোরআনে এভাবেই বলছেন যে এই কোরআনের একটি উপরের অংশ আছে, অর্থাৎ রাসূলের একটা উপরের অংশ আছে। কোরআন মানেই রাসূল, রাসূল মানেই কোরআন। আর এই কোরআনের একটি নিচের অংশ আছে, যে নিচের অংশটা আরবি মুবিন। এবং এইভাবেই আল্লাহ পাক ঘোষণা দিচ্ছে, ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন। আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি, প্রেরণ করেছি, এবং এগুলো ভাবার জন্যে, এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্যে, তোমাদের বোঝার জন্যে, মানে আমাদের কথা বলছে, যারা আমরা রিসালাতের নিচের অংশে আছি তাদের জন্য আল্লাহ পাক এই কথা বলছেন যে আরবি মুবিন করে পাঠিয়েছি এই কারণে, যাতে করে তোমরা বুঝতে পারো, তোমরা জানতে পারো, তোমরা ব্যাখ্যা করতে পারো, তোমরা ভাবতে পারো, তোমরা অন্বেষণ করতে পারো, তোমরা গবেষণা করতে পারো। এজন্য আমি আরবি মুবিন করে পাঠিয়েছি। ওয়া ইন্নাহু ফি উম্মিল কিতাবি লাদাইনা লা আলিয়ু হাকিম। এই আলিয়ু হাকিম, এই যে বলছে আলিয়ু হাকিমের কথা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে, এই আল্লাহ রাব্বুল আলামিন এই হাকিমের ব্যাপারে এই কথাই বলছেন যে এরকমটা তোমরা চিন্তা করো না যে আমি কোরআনকে এভাবে নাজিল করেছি যেমন ভাবে আমি বৃষ্টিকে নাজিল করে থাকি। খুব খেয়াল করে আমার কথাটা শুনবেন বলে আমি আশা করব, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলছেন যে তোমরা এরকমটা ভেবো না, তোমরা এরকমটা চিন্তা করো না যে কোরআনকে আমি অনুরূপ বৃষ্টির মতো নাজিল করেছি। আমি বৃষ্টিকে নাজিল করেছি, কোরআনকেও নাজিল করেছি, কিন্তু বৃষ্টি হচ্ছে তাজাফি এবং কোরআন হচ্ছে তাজাল্লি। তাজাফি এবং তাজাল্লিটা কি? তাজাফি হচ্ছে সেই জিনিস যা উপরে যখন থাকে নিচে নাই, অর্থাৎ বৃষ্টি যখন উপরের অংশে ছিল তখন জমিনে ছিল না, বৃষ্টি যখন আসমানে ছিল তখন জমিনে ছিল না, বৃষ্টি যখন জমিনে এসে পৌঁছেছে তখন উপরে নাই, আসমানে নেই। অর্থাৎ বৃষ্টি এভাবে নাজিল হয়েছে। আল্লাহ পাক বলছেন বৃষ্টিকে আমি এভাবে নাজিল করেছি, তাজাফি ভাবে নাজিল করেছি। তাজাফিটা হচ্ছে কি, যে যখন তাজাফি হচ্ছে, তাকেই তাজাফি বলা হয় আরবিক ভাষায় বা আরবি ফার্সি ভাষায়। তাজাফি হচ্ছে সেই জিনিস যে জিনিস যখন যেখানে অবস্থান করে সেইখান থেকে সরে গেলে আর সেইখানে অবস্থান করে না। তার মানেটা হচ্ছে এই, যখন বৃষ্টি নাজিল করা হয় না তখন সে আসমানে আছে, যখন বৃষ্টি নাজিল করা হয় তখন সে জমিনে এসে পৌঁছায় তখন সে আসমানে নাই, যখন সে আসমানে আছে তখন সে জমিনে নাই, যখন সে জমিনে আছে তখন সে আসমানে নাই। এটাই হচ্ছে তাজাফি। এভাবে নাজিল হয়েছে বৃষ্টি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে কোরআনকে আমি নাজিল করেছি তাজাল্লি হিসাবে। তাজাল্লি
সেই জিনিস যা উপরেও আছে নিচেও আছে, যা নিচেও আছে উপরেও আছে, এটাকে তাজাল্লি বলা হয়। অর্থাৎ একটা হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে ফেলে দেওয়া, যদি এরকমটা বলি, আর একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ঝুলিয়ে দেওয়া। একটা জিনিস আমরা যদি এরকমটা মনে করি, আমি মনে করেন যে আপনি বা আমরা কেউ একদম ছাদের উপরে দাঁড়িয়ে আছি, ছাদের উপরে দাঁড়িয়ে থেকে আমি ছাদের উপরে বালতি বা কোনো একটি পাত্র দিয়ে সেই পাত্রের পানিটা আমি ঢেলে দিলাম। 6 তলা ছাদের উপরে আমি দাঁড়িয়ে আছি, 6 তলা ছাদের উপর থেকে আমি, বা 6 তলা 10 তলা 12 তলা আমি ছাদের উপরে দাঁড়িয়ে আছি, একটা উচ্চ ভবনের ছাদের উপরে দাঁড়িয়ে আছি, সেখান থেকে 1 বালতি পানি আমি ঢেলে দিলাম। এই 1 বালতি পানি যখন ওখানে ছিল, আমার হাতে ছিল, তখন কিন্তু সেটা তাজাফি, সেটা তখন জমিনে ছিল না। কিন্তু যখন আমি ঢেলে দিলাম, এই 1 বালতি পানি যখন জমিনে এসে পড়লো, তখন কিন্তু সেটা আর ওই ছাদে নাই, সেটা আর আমার হাতে নাই। ওইটা হচ্ছে তাজাফি। অর্থাৎ তাজাফি হচ্ছে ফেলে দেওয়া, তাজাফি হচ্ছে ঢেলে দেওয়া। কিন্তু আমি যদি ওই উচ্চ একটি ভবনের উপর দাঁড়িয়ে, ছাদের উপরে দাঁড়িয়ে একটি দড়ি, বিশাল বড় একটি দড়ি যদি আমি ফেলে দেই, দড়ির এক মাথা নিচে এসে জমিনে যদি পড়ে, তার আর একটা মাথা কোথায়? তার আর একটা মাথা হচ্ছে আমার হাতে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তদ্রূপ ভাবে এখানে বোঝাচ্ছেন যে আমি কোরআনকে ফেলে দেইনি, কোরআনকে ঢেলে দেইনি, কোরআনকে আমি ঝুলিয়ে দিয়েছি, কোরআনকে আমি ঝুলিয়ে দিয়েছি, অর্থাৎ তাজাল্লি করেছি। তাজাল্লি হচ্ছে সেই জিনিস, যে জিনিস উপরেও আছে নিচেও আছে, ওই দড়ির মতো। অর্থাৎ কোরআন ঝুলে আছে, কোরআনকে আল্লাহ পাক ঝুলিয়ে রেখেছেন তাজাল্লি হিসাবে। কোরআন নূর, আল্লাহর রাসূল নূর, আল্লাহর রাসূলকেও এভাবে আল্লাহ পাক আমাদের মাঝে রিসালাতের মাধ্যমে আমাদের মাঝে ঝুলিয়ে রেখেছেন ওই রশির মতো। এই রশির একটি অংশ আল্লাহর হাতে বিদ্যমান। অর্থাৎ আল্লাহর হাত বলতে আবার এরকমটা আপনারা ব্যাখ্যা করেন না যে আশরাফুল আলম তার আলোচনায় বলেছে আল্লাহর হাত, আল্লাহর হাত আছে অথবা আল্লাহকে দেখা যাবে। আস্তাগফিরুল্লাহ, আমি উদাহরণস্বরূপ ভাবে বলছি যে আল্লাহর হাতে, আল্লাহর হাত বলতে আল্লাহ পাক যেরকম ভাবে পবিত্র কোরআনে বলেছেন ইয়াদুল্লাহ ফাওকা আইদিকুম, অর্থাৎ এখানেও আল্লাহ পাক নিজের হাতের কথা বলেননি, বলেছেন যে আল্লাহর শক্তি তোমাদের শক্তির উপরে। আমিও তদ্রূপ এখানে আল্লাহর হাত যে বয়ান করেছি, এটা উদাহরণস্বরূপ বয়ান করেছি। একটি অংশ হচ্ছে যে আল্লাহর কাছে, ওই দড়ির একটি মাথা আল্লাহর কাছে, একটি মাথা নিচে এসে ঝুলে রয়েছে। এইটাই হচ্ছে তাজাল্লি, আর এটাই হচ্ছে পবিত্র নুরানি জবানে আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের পবিত্র জবানে সেজন্যই এই হাদিসটি এসেছে। উনি বলেছেন ফাতাজাল্লা লাহুম সুবহানাহু ফি কিতাবিহি মিন গায়রি আইয়াকুনু রাআহু। অর্থাৎ যদি আমরা এই পরিপ্রেক্ষিতে আলোচনাটা যদি এভাবে আনতে চাই, কোরআন যেহেতু হাবল বলা হয়েছে, হাবলে মাতিন, কোরআন হাবলে মাতিন। হাবলে মাতিন মানে হচ্ছে আল্লাহর রজ্জু, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ওই রশ্মি, যে রশ্মি আল্লাহ পাক ঝুলিয়ে দিয়েছেন। কেন ঝুলিয়ে দিয়েছেন? আমাদের জন্য, যাতে করে আমরা ওই রশ্মি ধরতে পারি। ওই রশ্মিকে ধরে, ওই রশ্মিকে আমরা মানে এমন ভাবে ধরি, এমন শক্তভাবে ধরি, থাবা দিয়ে ধরতে বলেছেন আল্লাহ পাক, ইয়ানি থাবা মেরে ধরতে বলেছেন, ইয়ানি এভাবে মানে সবল দিয়ে ধরতে বলেছেন আল্লাহ পাক, সবল দিয়ে ধরতে বলেছেন, আঁকড়ে ধরতে বলেছেন, আঁকড়ে পিষ্টেই ধরতে বলেছেন ওই আল্লাহ পাকের ওই রজ্জুকে, আল্লাহ পাকের ওই রশিকে, যাতে করে আমরা নাজাত প্রাপ্ত হতে পারি। অর্থাৎ রাসূলুল্লাহ নূর, পবিত্র কোরআন নূর, পবিত্র কোরআন হচ্ছে নাজাত, রাসূলুল্লাহ হচ্ছেন নাজাত। আর সেজন্যই আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন যে আমি কোরআনকে ফেলে দেইনি। মানে ফার্সিতে বলতে হবে আন্দখতাম বা আন্দখতে না শোধে, ইয়ানি উপর থেকে ছুঁড়ে ফেলা হয়নি, উপর থেকে বৃষ্টির মতন পাঠিয়ে দেওয়া হয়নি, ফেলে দেওয়া হয়নি। তাজাফি নয়, বরং তাজাল্লি। অর্থাৎ কোরআনের উপরের অংশ আল্লাহর কাছে এবং নিচের অংশ আল্লাহর রাসূলের মাধ্যমে, রিসালাতের মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছেছে, যা আরবি মুবিন। এবং কোরআনের ওই উপরের অংশটা যেটা আল্লাহর কাছে আছে,
অর্থাৎ রাসূলও ওই কোরআন, আমি বারংবার বলছি যে আমি রাসূলকে নিয়েই আলোচনা করছি, আজকের আলোচনাটা রাসূলকে নিয়েই। রাসূল এবং কোরআন একই, সেটাই আমি বোঝাতে চেষ্টা করছি। রাসূল এবং কোরআন একই, একে অপরের সাথে মিশ্রিত হয়ে গেছে এবং এমনভাবে মিশ্রিত হয়েছে এই দুই নূর, যে নূর একে অপর থেকে আলাদা করা সম্ভব না। এবং তদ্রূপ রাসূলের আহলে বাইতও একই অবস্থা, একই রূপে, যে কারণে আল্লাহ রাসূল বলেছেন ইন্নী তারিকুম ফিকুম মুস্তাকালাইন কিতাবাল্লাহ ওয়া ইয়াতরাতি আহলা বাইতি, আমি তোমাদের মাঝে ভারী দুটি বস্তু রেখে যাচ্ছি, একটি হচ্ছে আল্লাহর কিতাব এবং অন্যটি হচ্ছে আমার আহলে বাইত। অর্থাৎ আহলে বাইতও একইভাবে কোরআন এবং কোরআনের নূরের ভিতরে, আহলে বাইত নূর, যেহেতু রাসূলের নূর থেকে আহলে বাইতের সৃষ্টি হয়েছে, তাই আহলে বাইত নূর আর কোরআন নূর, এই আহলে বাইতের নূর ও কোরআনের নূরের সাথে একাকার হয়ে গেছে। অর্থাৎ রাসূলের আহলে বাইত এবং কোরআন এগুলো সবই হচ্ছে নূর। এই নূরগুলো একে অপরের সাথে একাকার হয়ে গেছে, নূরে নূরান্বিত হয়ে গেছে, যে নূরের একটি অংশ, উপরের অংশ আল্লাহর কাছে বিদ্যমান এবং একটি অংশ এই দুনিয়াতে এসে পড়েছে আমাদের জন্যে, যাতে করে আমরা সেটাকে আঁকড়ে ধরে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত পরিচালিত নির্দেশে পালন করে আমরা যেন সিরাতুল মুস্তাকিমে পরিচালিত হতে পারি, যেটা রাসূলের দায়িত্ব হিসেবে রাসূলুল্লাহ পালন করেছেন, আইমে মাসুমিন আলাইহিমুস সালামগণ পালন করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তো সেজন্যই বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আমাদের উদ্দেশ্যে বলেছেন যে তোমরা এই যে আমি তোমাদের কাছে যে হাবল, যে জিনিসটা, যে তাজাল্লিটা তোমাদের কাছে প্রেরণ করেছি, যার একটি অংশ আমার কাছে, যার বাকি নিচের অংশ তোমাদের কাছে, এই নিচের অংশে তোমরা সবল দিয়ে আঁকড়ে ধরো, মানে কঠিন ভাবে আঁকড়ে ধরো, যাতে করে তোমরা এ থেকে ছুটে না পড়ো, ছুটে না যাও, তোমরা এর থেকে পিছলিয়ে না পড়ো, এমন ভাবে আঁকড়ে ধরে থাকতে বলেছে, মানে আষ্টে পিষ্টে আঁকড়ে ধরে থাকতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যাতে করে আমরা এই তাজাল্লি থেকে, এই নূরের, যেটা প্রকৃতপক্ষে আল্লাহ নূরের তাজাল্লি, এই নূরের তাজাল্লি থেকে যেন আমরা পথভ্রষ্ট না হয়ে যাই, আমরা যেন দূরে সরে না যাই। আর এজন্যই আল্লাহ পাক বারংবার তামাসসুক করতে বলেছেন, এই ইতিসাম করতে বলেছেন এই হাবলুল মাতিনের উপরে। আর হাবলুল মাতিনও ওই বেলায়েত, রাসূলের রিসালাতও যেমন ভাবে হাবলুল মাতিন, রাসূলের রিসালাতও যেমন ভাবে আল্লাহর প্রদত্ত, আল্লাহ দিয়েছেন এক অংশ, যার একটি উপরের অংশ আছে, একটি নিচের অংশ আছে, আমরা নিচের অংশে অবস্থান করছি, সেই রিসালাতের উপরের অংশে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্কিত, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সংযোগ, এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিয়ত ওই সূত্রের মাধ্যমে রাসূলের কাছে পয়গাম পাঠাচ্ছেন, রাসূলের সাথে কথা বলছেন, রাসূলের সাথে মানে দিদার হচ্ছে, মুকাতেবে হচ্ছে, সব হচ্ছে ওই উপরের অংশে। তদ্রূপ এই বেলায়েতও একই অবস্থা, যেহেতু বেলায়েতকেও আল্লাহ প্রেরণ করেছেন, রিসালাতকেও আল্লাহ প্রেরণ করেছেন, বেলায়েতকেও আল্লাহ প্রেরণ করেছেন, তাই আল্লাহর রাসূল এবং রাসূলের আহলে বাইত, বেলায়েত প্রাপ্ত ব্যক্তিগণ একই নূরের বহিঃপ্রকাশ, অতএব তারাও একই অবস্থা, তারাও এই হাবলে মাতিন, এই হাবলে মাতিনের অংশ, এবং তাই জন্য এই রশ্মিকে, এই রজ্জুকে আঁকড়ে ধরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারংবার বলেছেন ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আমাদের সবার উদ্দেশ্যে বলেছেন। এটা কোনো মুসলমান নয়, খ্রিস্টান নয়, ইহুদি নয়, হিন্দু নয়, বৌদ্ধ নয়, বা অন্য কোনো দিন ধর্ম, প্রত্যেকের ব্যাপারে, প্রত্যেক মানুষের জন্য আল্লাহ পাক বলেছেন জামিয়া, তোমরা সমষ্টিগতভাবে সবার জন্য এই হাবল আল্লাহ পাক পাঠিয়েছেন, যার উপরের অংশ আল্লাহর কাছে বিদ্যমান, আল্লাহর সাথে সম্পৃক্ত, এবং নিচের অংশ আমাদের কাছে এসে পৌঁছেছে। এবং এই হাবলে মাতিনকে প্রকৃতভাবে আঁকড়ে ধরার জন্য সবার কাছে আল্লাহ পাক আহ্বান জানিয়েছেন পবিত্র কোরআনের মাধ্যমে। এবং শুধু তাই নয়, আল্লাহ রাসূলের আহলে বাইতগণ, বেলায়েত প্রাপ্ত গণও একই অবস্থা, যেভাবে আল্লাহর রাসূলের নবী এবং নবীর এতরাতও একই অবস্থানে অবস্থান করছেন। আমি আগেও বলেছি এবং হাদিসও আপনাদের সামনে দিয়েছি যে আল্লাহর নবী এই জন্যই কোরআন এবং আহলে বাইতকে বলে গেছেন যে তারা একে অপরের সাথে সম্পৃক্ত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আগেই বলেছি যে এই পবিত্র কোরআনের একটি উপরের অংশ আছে, একটি নিচের অংশ আছে। উপরের অংশ কি আমরা জানি না, উপরের অংশ কোন ভাষায় লিখিত আমরা জানি না, উপরের অংশের ভাষা কি তাও আমরা জানি না, উপরের অংশের প্যাটার্ন কি তাও আমরা জানি না।
এটা আমাদের জানার বিষয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা তোমাদের বিষয় নাই, এটা তোমাদের পক্ষে জানা সম্ভব না। এটা রাসূল এবং আল্লাহর ওলি এবং আল্লাহর সাথে সম্পর্কিত, আল্লাহর ওলিদের সাথে আল্লাহর সাথে সম্পর্কিত। আল্লাহ ওই অংশটা, ওই উপরের অংশটা, এই হাবলে মাতিনের উপরের অংশটা, এই পবিত্র কোরআনের উপরের অংশটা, এই রাসূলের উপরের অংশটা, রিসালাতের উপরের অংশটা, বেলায়েতের উপরের অংশটা আল্লাহ এবং ওই নবী এবং ওই রাসূলের আহলে বাইত এবং আল্লাহর ওলিদের সাথে, আল্লাহর পয়গম্বরগণের সাথে আল্লাহ পাকের সম্পর্ক। কি ভাষায় কথা হয়, কি রূপে কথা হয়, কি আঙ্গিকে কথা হয়, কি ভঙ্গিমায় কথা হয়, কিভাবে সম্পর্ক স্থাপিত হয়, এটা ইরফান নামক আলোচনায় কিছুটা আলোচনা করলেও পরিপূর্ণ আলোচনা করা সম্ভব নয়। কেননা জাতে আকদাসে এলাহির সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান ধারণ করা সম্ভব নয়। এটা কখনোই সম্ভব। আমাদের ক্ষুদ্র আকলে যতটুকু সম্ভব ইরফান নামক আলোচনায়, ইসলামী দর্শনেও কিছু আলোচনা এসেছে, কিন্তু এটা পরিপূর্ণ আলোচনা নয়। এটা বলা যাবে না যে এইটাই পরিপূর্ণ আলোচনা এবং এইটাই হচ্ছে সব, না। জাতে আকদাসে এলাহি সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করা আমাদের কারোর পক্ষেই সম্ভব নয়, কারোর পক্ষেই সম্ভব নয়। একমাত্র নবী এবং নবীর আহলে বাইত ব্যতীত এবং আল্লাহর প্রেরিত পয়গম্বরগণ ব্যতীত আল্লাহর জাত সম্পর্কে তারা ছাড়া আমাদের পরিপূর্ণ জ্ঞান অর্জন করা সম্ভব নয়। তাই আল্লাহ পাক পরিষ্কারভাবে বলছেন এই উপরের অংশের বিষয়টা তোমাদের সাথে সম্পর্কিত নয়। তোমাদের সাথে সম্পর্কিত যে বিষয়টা সেটা হচ্ছে রিসালাতের নিচের অংশটা, অর্থাৎ আরবি মুবিন। আরবি মুবিন হচ্ছে পবিত্র কোরআন, আমাদের যেটা আমাদের সামনে আছে। পবিত্র কোরআন হচ্ছে আরবিতে, রাসূলুল্লাহ আরবিতে কথা বলে গেছেন, রাসূলের হাদিস আরবিতে, আহলে বাইত আলাইহিমুস সালাম আরবিতে কথা বলে গেছেন, তাদের হাদিস সমূহ আরবিতে, তাদের দিক নির্দেশনা সমূহ আরবিতে। অর্থাৎ আরবি আমাদের সামনে আছে, আরবি মুবিন। যে আরবি মুবিন দেখে আমরা পথ চলার নির্দেশনা আমরা ঠিক করে নিব। যদিও এই পথ চলার নির্দেশনায় যেহেতু রাসূলুল্লাহ চলে গেছেন, আইমে মাসুমিন আলাইহিস সালামের 11 জন চলে গেছেন, 12 জন 12তম ইমাম উনি পর্দার আড়ালে আছেন। ইমাম আজ্জালাল্লাহু তাআলা ফারাজাক ওয়া সাহালাল্লাহু তাআলা মাখরাজাক, উনি আসা পর্যন্ত আমাদের যে দিক নির্দেশনা আছেন, আমাদের যে বড় বড় পণ্ডিতগণ আছেন, যে মার্জাগণ আছেন, ওনাদের দিক নির্দেশনায়, বড় বড় আলেমগণ আছেন, ওনাদের দিক নির্দেশনায় আমাদের এই আরবি মুবিনকে আমরা অগ্রসরিত করব, সেখান থেকে আমরা জ্ঞান সঞ্চারণের প্রয়াস নিব ইনশাআল্লাহ। এবং শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কখনো রাসূলকে নিজের বিভিন্ন নাম দিয়ে, খেতাব দিয়ে ওনাকে ভূষিত করেছেন, আমরা আগেই বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কিতাবের নাম দিয়েছেন আলী ও হাকিম। উপরের অংশ, আমরা উপরের অংশ, নিচের অংশ আমরা বলেছি। উপরের অংশ হচ্ছে আলী ও হাকিম এবং নিচের অংশ হচ্ছে আরবি মুবিন। অর্থাৎ এই আরবি মুবিন এবং আলী ও হাকিম, এই আলী ও হাকিম এবং আরবি মুবিন দিয়ে আমরা যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বোঝাতে চাচ্ছেন যে রাসূল যে জ্ঞানে জ্ঞানান্বিত, পবিত্র কোরআনে আমি যে জ্ঞান প্রদান করেছি সেগুলো সবই হচ্ছে আলী ও হাকিমের অংশ। সেটা আরবি মুবিনের প্রযোজ্য নয়। আরবি মুবিন সেটা পারে না, আরবি মুবিনের পক্ষে সম্ভব নয় এরকম কিছু তৈরি করার, এরকম কিছু বলার। অর্থাৎ আরবি মুবিনটা হচ্ছে নিম্ন স্তরের, আলিউ হাকিমটা হচ্ছে উচ্চ স্তরের। অত যাই প্রেরণ করা হয়েছে হাবলে মাতিন, হাবলে মুবিন যেটা, হাবলে মাতিন যেটা, এই হাবলে মাতিনটাই হচ্ছে উপরের অংশ, হচ্ছে আলিউ হাকিম। অর্থাৎ আল্লাহ প্রদত্ত বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন জাতে আকদাসে এলাহি যেভাবে চেয়েছেন, যেভাবে বলেছেন, যেভাবে মনস্থ করেছেন, কুন ফায়াকুন করেছেন, সেভাবে হয়েছে। অতএব ওইখানে হস্তক্ষেপ করা আমাদের জন্য শোভা পাবে না, আমাদের জন্য প্রযোজ্যও নয়। আল্লাহ বারংবার এই কথা বলছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনকে দিয়েছেন, নাম দিয়েছেন লাদাইনা লা আলিয়্যু হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন নিজে হচ্ছেন রাউফুর রাহিম। আর যেহেতু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই আলিয়্যু হাকিমের জ্ঞানের অধিকারী, অর্থাৎ উচ্চ পর্যায়ের জ্ঞানের অধিকারী, উচ্চ পর্যায়ের জ্ঞান তার ভিতরে একাকার করে দেওয়া হয়েছে, এলহক করে দেওয়া হয়েছে, তার সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। তাই আল্লাহ হচ্ছেন রাউফুর রাহিম। এবং সূরা তাওবাতে আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের রাসূলকেও এই দুই নামে ভূষিত করেছেন, বিল মুমিনিনা রাউফুর রাহিম। এবং শুধু তাই নয়, আল্লাহ যার জাতে মুকাদ্দাসে রাসূলে গেরামির এই দুই নামে ভূষিত করেছেন, আলিউ হাকিম এবং রাউফুর রাহিম। অর্থাৎ রাসূল নিজেই হচ্ছেন আলিউ হাকিম এবং রাউফুর রাহিম। এই দুই নামেই আল্লাহ পাক ওই উচ্চ স্তরের নাম দিয়ে আমাদের নবীকে আল্লাহ পাক ভূষিত করেছেন। এবং সে কারণেই আল্লাহ পাক বলেছেন যে তুমি যেহেতু আলিউ হাকিমের কাছ থেকেই আলিউ হাকিম শিখেছো। কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা। একটা জিনিস আপনারা খেয়াল করবেন, আমরা বই যখন কোনো লেখাপড়া শিখি, আমরা লেখাপড়া করি, আমরা সেই ছোটবেলা থেকে ক্লাস 1-এর বই যদি আমরা ধরি, ক্লাস 1-এর বাংলা বই লেখা আছে আমার বাংলা বই। আমার বাংলা বইয়ে আমরা কি শিখি? স্বরবর্ণ শিখি। আমরা কি শিখি? আমরা ব্যঞ্জন বর্ণ শিখি। আমরা কি শিখি? আয়ে আমটি খাবো পেড়ে, আয়ে অতে অজগর আসতে তেড়ে, আয়ে আমটি খাবো পেড়ে। আমরা ওই বই থেকে কিন্তু স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, আকার, একার, ওকার, ঔকার, দীর্ঘকার, দীর্ঘিকার এগুলো শিখছি আমরা, অক্ষর শিখছি আমরা, কোনটা আ, কোনটা অ, কোনটা ই, কোনটা ক, কোনটা খ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে তা বলছেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একথা বলছেন না যে যেহেতু তুমি আলিউ হাকিম থেকে জ্ঞান অর্জন করেছো, তা বলছেন না আল্লাহ পাক। আল্লাহ পাক বলছেন আলিউ হাকিম থেকে আলিউ হাকিম জ্ঞান অর্জন করেছো, আলিউ হাকিম অর্জন করেছো। অর্থাৎ আলিউ হাকিম থেকে আলিউ হাকিম অর্জন করার বিষয়টা কি? এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা আমাদের ভাবা দরকার। আলিউ হাকিম থেকে আল্লাহর কাছে যে উচ্চ পর্যায়টা রয়েছে, যে উচ্চ স্থানটা রয়েছে, সেই উচ্চ স্থানে যেটা হাবলে মাতিন, যেখানে বাধা আছে বা যেখানে খুব কঠিনভাবে দৃঢ়ভাবে বন্ধন যুক্ত আছে, সেই হাবলে মাতিনের উচ্চ পর্যায়, সেই উচ্চ স্থানটাকে বলা হচ্ছে আলিউ হাকিম। এবং আল্লাহ পাক বলছেন তুমি যেহেতু আলিউ হাকিম থেকে আলিউ হাকিম শিখেছো, তার মানেটা কি? এনি রাসূল নিজেও আলিউ হাকিম হয়ে গেছেন, রাসূল নিজেও আলিউ হাকিম, অর্থাৎ আলিউ হাকিম থেকে আলিউ হাকিম শিখেছে। তার মানেটা কি? আলিউ হাকিম পুরোটাই রাসূলের মধ্যে আলিউ হাকিম হয়ে গেছে। আলিউ হাকিম যদি ওই উচ্চ স্তরের নাম হয়ে থাকে, যেহেতু আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা দিচ্ছেন যে ওই উচ্চ স্তরের নাম হচ্ছে আলিউ হাকিম, তো আলিউ হাকিম থেকে আলিউ হাকিম শিখেছো, এর অর্থ হচ্ছে আলিউ হাকিম থেকে তুমি পুরোটাই আলিউ হাকিম হয়ে গেছো। অর্থাৎ ওই আলিউ হাকিম সম্পূর্ণটাই তোমার মধ্যে আলিউ হাকিম বর্তমান হয়ে গেছে, বিরাজমান হয়ে গেছে, একাকার হয়ে গেছে, মিশে গেছে, কোনো পার্থক্য আর তোমার ভিতরে নাই। আর এজন্যই তুমি রাউফুর রাহিম হয়ে গেছো, বিল মুমিনিনা রাউফুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে শিক্ষা দিচ্ছে, এই শিক্ষা আমরা আবার একবার সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেটা হচ্ছে, সুতরাং আমরা যে আলোচনাটা করলাম আপনাদের সামনে, সে আলোচনাটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জাতে আকদাসে এলাহি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামকে মুআররাফি করছেন, যখন তার পরিচয় তুলে ধরছেন পবিত্র কোরআনে, তখন তাকে তানাব, ওই যে রশি আল্লাহর পক্ষ থেকে হাবলে মাতিন, যে হাবলে মাতিনটা উপর থেকে নিচ পর্যন্ত দেওয়া হয়েছে, ঝুলিয়ে দেওয়া হয়েছে, একটি অংশ আল্লাহর কাছে রয়েছে, আল্লাহর সাথে সম্পর্কিত, একটি অংশ নিচে এসে পড়েছে। এবং সেই হাবলে মাতিন হচ্ছেন রাসূল নিজে এবং রাসূলের আহলে বাইত। অর্থাৎ আল্লাহ পাক বলছেন যে আমি ফেলে দেইনি তাদেরকে, আমি আমার সাথে সম্পৃক্ত রয়েছে, তারা সমস্ত সময় আমার সাথে সম্পৃক্ত, তারা আমার সাথে, মানে আমি তাদের সাথে কথোপকথন হয়। অত ওই উচ্চ স্থানে কথোপকথন হয়, নিম্ন স্থানে আমরা আছি, নিম্ন স্তরে আমরা আছি, আমরা রাসূলের কাছ থেকে শুনি। কিন্তু রাসূলের রেসালাতের উচ্চ অংশ, রেসালাত থেকে আল্লাহ পর্যন্ত যে অংশ, সেটা হচ্ছে ওই আলিউ হাকিম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি রাসূলকে এই যে হাবলে মাতিন করে পাঠিয়েছি, অর্থাৎ হাবলে মাতিন এর একটি অংশ যার সাদ রয়েছে, সাদ মানে উপরের অংশ, যে উপরের অংশ আমার কাছে বিদ্যমান, এবং নিচের অংশ যেটা হচ্ছে আরবি মাতিন, অর্থাৎ পবিত্র কোরআনের যে আরবি মাতিন বা রাসূলের হাদিস যে আরবি মাতিন বা আইমে মাসুমিন আলাইহিস সালামদের হাদিস যেগুলো আরবি মাতিন, সেই আরবি মাতিন আমাদের সামনে আছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে
রাসূলুল্লাহ এই আলী ও হাকিমের সাথে পরিপূর্ণভাবে সম্পৃক্ত, পরিপূর্ণভাবে একাকার হয়ে গেছে রাসূল এবং হাকিম এবং আলী ও হাকিম। অর্থাৎ যদি পবিত্র কোরআনেরও একটা উচ্চ অংশ, উচ্চ স্তর থেকে থাকে এবং নিম্ন স্তর থেকে থাকে, অর্থাৎ তাহলে রাসূলেরও একটা উচ্চ স্তর আছে, একটা নিম্ন স্তর আছে। নিম্ন স্তরটা হচ্ছে রেসালাতের পর থেকে নিম্ন স্তর, এবং রেসালাতের উপর থেকে উচ্চ স্তর, যেটা আল্লাহর সাথে সম্পৃক্ত। অর্থাৎ কোরআন এবং রাসূল একই নূরের দুই অংশ, একই নূর, একাকার হয়ে গেছে। এবং রাসূলের নূর থেকে যেহেতু রাসূলের আহলে বাইত আলাইহিমুস সালাম সৃষ্টি হয়েছে, তাই রাসূলের আহলে বাইত আলাইহিমুস সালামও ওই একই নূরের সাথে সম্পৃক্ত, এবং সম্পৃক্ত থাকার কারণেই তারাও সবাই রাসূলের আহলে বাইত এবং পবিত্র কোরআন হচ্ছে হাবলে মাতিন, যেটা উপর থেকে নিচে পর্যন্ত ঝুলে রয়েছে। এবং আমাদেরকে ওই হাবলে মাতিনে আমাদেরকে কঠিনভাবে আঁকড়ে ধরে থাকার জন্য আল্লাহ পাক আহ্বান জানিয়েছেন কোরআনের। আমরা চেষ্টা করেছি রাসূল সম্পর্কে, আজকে রাসূলের রেহলাত দিবস, এই রেহলাত দিবসে আমরা রাসূল সম্পর্কে কিছু আলোচনা করার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এবং আরও কিছু আলোচনা আছে, যে আলোচনাগুলো আমার অনেকটা সময় পার করে ফেলেছি, একটি মাসায়েবও পড়ব। তো সে কারণে বাকি অংশগুলো থাক, ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে মিলাদুন নবীতে ইনশাআল্লাহ আমরা এই আলোচনাটা, বাকি আলোচনাটা আমরা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ হায়াত দান করেন, ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি আপনাদের সঙ্গে আবারও ঈদে মিলাদুন নবীতে আবার আলোচনা হবে রাসূল সম্পর্কে। বাকি আলোচনাটা আমরা ইনশাআল্লাহ রাসূল নিয়ে করব। মূল কথা যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে রাসূল আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছেন, আল্লাহর কাছ থেকে অবতীর্ণ হয়েছেন, এসছেন, এবং ঝুলান্ত অবস্থায়, মানে ওই যেভাবে আমি বুঝিয়েছি আপনাদেরকে, যে ছাদের উপরে উঠে যেভাবে, এটাকে আল্লাহর রজ্জু বলেন, আল্লাহর রশি বলেন, হাবলে মাতিন যেটাকে আরবিতে বলা হয়েছে। এই হাবলে মাতিন হচ্ছেন রাসূলের আহলে বাইত, এবং কোরআন হচ্ছে হাবলে মাতিন, যার একটি অংশ, উচ্চ অংশ রয়েছে, নিম্ন অংশ রয়েছে। উচ্চ অংশটি আল্লাহর কাছে রয়েছে, আল্লাহর হাতে রয়েছে, এবং নিম্ন অংশটি আমরা যেটা আমাদের কাছে এসছে সেটা আরবি মুবিন হিসাবে। উচ্চ অংশটি হচ্ছে আলী ও হাকিম, এবং নিম্নের অংশটি হচ্ছে আরবি মুবিন। অর্থাৎ উচ্চ অংশের সেখানে কোনো ভাষা, কি ভাষা আছে, আদৌ ভাষা আছে কিনা, কিভাবে কথা হয় তাদের ভিতরে, সে শুধু তারাই জানেন, তাদেরই জানা মানে প্রযোজ্য, আমাদের জন্য প্রযোজ্য নয়। আমাদের যেটা জানা প্রয়োজন, রেসালাতের পরে, বেলায়েতের পরে আমাদের বেলায়েত এবং রেসালাতকে আঁকড়ে ধরে তাদের দিক নির্দেশনা অনুযায়ী আমাদের চলা বাধ্যতামূলক। অর্থাৎ এই হাব নিচের অংশ আমাদের জন্য প্রযোজ্য, উপরের অংশটা নবী এবং নবীর আহলে বাইতের জন্য প্রযোজ্য। অর্থাৎ নিচের অংশকে আমরা যেন কঠিনভাবে আঁকড়ে ধরি, যাতে করে এই হাবলে মাতিন থেকে আমরা ছিটকে না পড়ি। আর ছিটকে পড়া মানেই হচ্ছে জাহান্নাম। আল্লাহ আমাদের সবাইকে সেই রাসূলে গেরামীর তাবেদারি করার, সেই আহলে বাইতে রাসূলের তাবেদারি করার, এবং সর্বোপরি ইমাম মাহদী আজাল্লাহু তাআলা ফারাদাহু শরীফের আবির্ভাবের আগমনের অপেক্ষায় আমাদের অপেক্ষমান থাকা, এবং তার নির্দেশনায় আমাদের জীবন প্রক্রিয়া পরিচালনা করার তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকে সেই রাসূলের রেহলাত দিবসে আমরা উপস্থিত হয়েছি। আমরা রাসূল তো আমরা যারা মুসলমান, আমরা যারা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা আমরা শাহাদাতাইন পড়ে রাসূলের উপরে ঈমান নিয়ে এসেছি, আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছি, রাসূল যেন আমাদের জীবনের সাথে মিশে আছে, রাসূল যেন আমাদের কলবের সাথে মিশে আছে। রাসূল ছাড়া যেন আমরা, আসলে রাসূল ছাড়া ইসলাম বলা যায় না, রাসূল ছাড়া মুসলমান বলা যায় না। আমরা নিজেদেরকে যদি বলি আমরা রাসূল ছাড়া মুসলমান, এই মুসলমানের কোনো অস্তিত্ব থাকে না। আমরা যদি বলি রাসূল ছাড়া আমরা ইসলাম পালন করি, এই ইসলামের কোনো অস্তিত্ব থাকে না। এই রাসূল ছাড়া ইসলাম নয়, রাসূল ছাড়া ইসলাম হতেই পারে না, রাসূল ছাড়া মুসলমান হতেই পারে না। সেই রাসূল
ইতিহাসের পাতায় বিভিন্ন রকমভাবে বলা থাকলেও, যদিও আমি একটা কৌল আমি দেখেছি, একটা রেওয়ায়েতের কৌল আমি দেখেছি, সেখানে বলা হয়েছে যে 12 রবিউল আব্বাল রাসূলের জন্ম এবং 12 রবিউল আব্বাল রাসূলের রেহলাত। এটা খানিকটা বিবেক বর্জিত একটি বিষয়। যদি বিদ্বান ব্যক্তিরা একটু গবেষণা করেন তাহলে আমার মনে হয় এটা যেমনভাবে আব্বাসীয় খেলাফতদের আমলে ইসরাইলিয়াত বা উমাইয়া খেলাফতদের ভিতরেও ঢুকেছে, আব্বাসী খেলাফতদের ভিতরে বেশি ঢুকেছে, কারণ তারা হুকুমত করেছে বেশি। ইসরাইলিয়াতের চিন্তা চেতনায় কোরআনের তফসির বলেন, হাদিসের ব্যাখ্যা বলেন, হাদিসের জাল হাদিস তৈরি করা বলেন, এগুলো ইসরাইলিয়াত বলা হয়ে থাকে। একটি মানে পরিভাষায় বলা হয়ে থাকে ইসরাইলিয়াত। এই ইসরাইলিয়াত ঢুকেছে আমাদের ভিতরে, এই ইহুদি চিন্তা চেতনা আমাদের ইসলামের ভিতরে অনেক জায়গাতে ঢুকে গেছে। আমার মনে হয় এখানে বিদ্বান ব্যক্তিরা, গবেষকগণ, ইসলামী স্কলাররা যদি একটু গবেষণা করি আমরা, তাহলে দেখতে পাবো যে তারা চেষ্টা করেছে যে রাসূলের জন্য এমন একটা বিষয়টা আমাদের সামনে তুলে ধরতে, যে যেদিন রাসূলের জন্ম সেদিনই রাসূলের রেহলাত। তাই আমরা যেন হাসতেও না পারি, আমরা যেন কাঁদতেও না পারি। মানে কাঁদতে গেলেও যেন মনে হয় যে আজকে তো রাসূলের জন্মদিন, আবার জন্মদিন পালন করতে গেলে যেন মনে হয় আল্লাহ আজকে রাসূলের তো রেহলাত দিবস, রাসূলের ওফাত দিবস। তাহলে কিভাবে হাসবো? তাহলে হাসতেও পারবো না, কাঁদতেও পারবো না, এমন একটা সময়ে আমাদেরকে ফেলে দিয়েছে। এটা আমার মনে হয় বিদ্বান ব্যক্তিরা, গবেষক ব্যক্তিরা, ইসলামী স্কলাররা আর একটু ভেবে দেখা দরকার যে আসলে এই কথাটা কতটুকু সত্য, যে 12 রবিউল আউয়াল ওনার জন্ম, 12 রবিউল আউয়াল ওনার রেহলাত। হ্যাঁ, যদিও এইটাকে বড় করে দেখানো হচ্ছে যে এটা হচ্ছে এমন একটা মোজেজা যে একই দিনে জন্ম, একই দিনে রেহলাত। আসলে আমার মনে হয় এটাকে ভুল বোঝানো হচ্ছে। ইহুদিয়াত, ইসরাইলিয়াতের চিন্তা চেতনায় আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে। না, এমনটি হওয়াটা স্বাভাবিক নয়। আর সবথেকে বড় কথা হচ্ছে ইসলামী স্কলারদের, মানে যারা ইতিহাসবেত্তা ছিলেন, তাদের বহু ইতিহাস গ্রন্থ ঘেটে আমরা যেটা পাই সেটা বিভিন্নভাবে বলা হচ্ছে, শুধু 12 তারিখের কথাই ঘোষণা হচ্ছে না। রাসূলের জন্মদিন বিভিন্ন তারিখে বলা হচ্ছে, এবং রাসূলের রেহলাতের দিনটাও ইতিহাসে বিভিন্নভাবে বলা হচ্ছে। অতএব এটা একটা মাত্র কৌল, একটা মাত্র বিষয় ধরে রেখেই মুখ করে বসে থাকা যে আমরা না এইটাই হতে হবে, তাছাড়া আর অন্য কিছুই নয়, এরকমটা বসে থাকা, এরকমটা ধরে নেওয়া বোধহয় ঠিক হবে না। আমার মনে হয় বিশ্ব ইসলামী স্কলারদের কাছে আমার দাবি থাকবে আর একটু গবেষণা করা দরকার, যে রাসূলের শাহাদাত, রাসূলের রেহলাত এবং রাসূলের বেলাদাত এবং রেহলাতটা অ্যাকচুয়ালি কোন দিনে। যদিও আমাদের হাতে আছে, আমাদের কাছে আছে, আমাদের স্কলাররা আমাদের কাছে দিয়েছেন। আমরা যারা আহলে বাইতের অনুসারী, আমাদের কাছে যে দিনটি এসেছে 17 রবিউল আউয়াল হচ্ছে রাসূলের বেলাদাত দিবস, এবং 28 সফর হচ্ছে রাসূলের রেহলাত দিবস, যেটা আমরা মেনে থাকি, যার কারণে আপনাদের সামনে আজকে বক্তব্য তুলে ধরা। আমরা সেই দিনে উপনীত হয়েছি। এমনটি বলা হচ্ছে মৌলা আলিয়ে মুর্তজা বলছে, রাসূলুল্লাহ যখন শেষ সময়ে, রাসূলুল্লাহ যখন বিদায় নেওয়ার পর্ব চলে এসছে, তখন রাসূলুল্লাহ আমাদেরকে ডেকে পাঠালেন। ওই ঘরে আর কাউকে থাকতে দিলেন না, এবং ওই ঘরে যারা ছিল তাদেরকে সবাইকে বের করে দিলেন। তাদেরকে বের করে দেওয়ার পরে তখন সেখানে শুধু আমি ছিলাম, ফাতেমা ছিল, হাসান ছিল, হুসাইন ছিল। হাসান হুসাইন তার নানা জানের 2 হাত ধরে বসেছিল এবং কাঁদছিল, এবং রাসূলের মাথাটা আমার উরুর উপরে ছিল। রাসূল আমার কানে কানে আমাকে অনেক কিছু শিখিয়ে গেলেন, অনেক কিছু বলে গেলেন। আমার হাতটা রাসূলের কলবের উপরে ছিল, রাসূলের বুকের উপরে ছিল, হাতটা রাখা ছিল। মা ফাতেমা তো অঝরে কাঁদছেন, কাঁদতে কাঁদতে এমন অবস্থা যেন বেহুশ হয়ে যাবে। অবশেষে রাসূলুল্লাহ মা ফাতেমাকে ডাকলেন, মা ফাতেমাকে বুকের উপরে নিলেন, এবং মা ফাতেমাকে কি যেন কানে কানে বললেন, এবং মা ফাতেমা সম্পূর্ণরূপে ক্রন্দন থামিয়ে দিলেন এবং চুপ হয়ে গেলেন। হায় আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এমন কি বললেন আপনার কন্যাকে যে আপনার কন্যা কান্না বন্ধ করে দিল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাহমাতুল লিল আলামিন, ইয়া রাউফুর রহিম, ইয়া মাওলা, ইয়া আল্লাহর নূরের তাজাল্লি, এ রাব্বুল আলামিনের নূরের বাহক, নূরের ধারক, নূরের পরিচায়ক,
ইয়া রাউফুর রহিম, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো চলে গেলেন, আপনার আহলে বাইতকে আপনি রেখে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কিছু দুঃখ প্রকাশ করতে চাই আজকের রাতে। আজকে যদিও আপনার রেহলাতের রাত, কিন্তু আপনার রেহলাতের রাতে আমি কিছু দুঃখ প্রকাশ করতে চাই। এই অদম আপনার আহলে বাইতের অনুসারী গোলাম আপনার কাছে কিছু অভিযোগ পেশ করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি গাদিরের ময়দানে আপনার মসনদের অধিকারীকে আপনি ঘোষণা দিয়ে গেলেন, আপনার পরে বেলায়েতের অধিকারী মওলায়ে কায়নাতকে করে গেলেন আল্লাহর নির্দেশে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যাওয়ার পরে মওলা আলিয়ে মুর্তজার সেই মসনদ দেয়া হয়নি। মওলা আলিয়ে মুর্তজা সেই ন্যায্য অধিকার থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কত বড় অন্যায়, কত বড় কষ্ট। এবং সেই বেলায়েতের পক্ষে আন্দোলন, সেই বেলায়েতের পক্ষে উচ্চারিত কণ্ঠ, সোচ্চার কণ্ঠকে, সেই মা ফাতেমাকে দরজা এবং দেয়ালের মধ্যে পিষ্ট করে শাহাদত বরণ করতে হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, মা ফাতেমার পাঁজরের হাড়গুলো একটাও ভালো ছিল না, সব ওই দরজা এবং দেয়ালের মধ্যে পিষ্ট হয়ে তার পাঁজরের বুকের হাড়গুলো সব চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনার আহলে বাইতকে আপনি কোথায় রেখে গেলেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে শাহাদাত আইন পড়া সেই মুসলমানরা কি বিবাফই করলো আপনার আহলে বাইতের সাথে। ইয়া রাসূলুল্লাহ, মোহসেন মা ফাতেমার গর্ভে ছিল, ওই আঘাতে, ওই দেয়াল এবং দরজার আঘাতে মোহসেন মৃত ভূমিষ্ঠ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আর কত অভিযোগ তুলে ধরবো আপনার কাছে? ইয়া রাসূলুল্লাহ, মওলা হাসানে মুস্তাফা আপনার কলিজার টুকরাকে বিষ প্রয়োগে হত্যা করানো হয়েছে। মওলা আপনার হুসাইনকে কারবালার ময়দানে মওলা নৃশংস ভাবে তার পবিত্র মস্তককে দেহ থেকে আলাদা করা হয়েছে। মওলা তার শরীরে হাজারো তীরের আঘাতে, তলোয়ারের আঘাতে, বল্লভের আঘাতে জর্জরিত করা হয়েছে। আলা লানাতুল্লাহি কাউমি জালিমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়া আজ্জিল ফারাজাহু।